টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বেশিরভাগ এলাকার মানুষ। সমতলের মতো এবার বাদ যায়নি পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা। এর মধ্যে রামগড় উপজেলা শহরের আশেপাশের গ্রামগুলো একের পর এক প্লাবিত হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সতর্কতা অবলম্বনের জন্য রামগড় উপজেলা প্রশাসন, পৌরসভা ও দুটি ইউনিয়নে মোট 12টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিতদের আশ্রয়ের ব্যবস্থার কথা জানিয়েছে। যেমনটি দেখেছি, আজ বুধবার উপজেলার 4টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শিশুসহ প্রায় 750 জনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরের খাবার হিসেবে একটি সিদ্ধ ডিম ও 1 প্লেট খিচুড়ি দেওয়া হয়েছে। সাধ্য অনুযায়ী উপজেলা প্রশাসন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। এখন আমরা যে স্কুলটিতে রয়েছি এটি নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে এই স্কুলটিতে বর্তমানে প্রায় 600 মানুষ আশ্রয় নিয়েছে বলে স্কুলটির প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন। আপনার কি মনে হয় আরো লোক সংখ্যা বাড়তে পারে? লোক সংখ্যা বাড়তে পারে, হয়তো বা কিছু বাড়তে পারে। কিছু লোক সংখ্যা আমাদের তো পাশাপাশি দুর্গার বাড়ি আছে, সেখানেও হয়তো বা কিছু আশ্রয় নিতে পারে। এবং আমাকেও আশ্রয় নিলে সদুকার বাড়িতে নিতে হবে। আমার বাড়িতে সদুকার বাড়ি, আমার বাড়িতে পানি চলে আসে। এখানে বেশিরভাগ কি ফেনীকুল? সব তোমরা কোন এলাকা থেকে আসছো? হ্যাঁ, সবাই ফেনীকুল। বাড়িঘরের কি অবস্থা এখন? 2 হাত উপরে উঠে গেছে, মানে ঘরের ভিতরে পানি।